হ্যালো গুড পিপল, হাউ আর ইউ? আমার হাতে দেখতে পাচ্ছেন DJI এর একটি ড্রোন। এটি হচ্ছে DJI মিনি 2 মডেলের। তো অনেকেই ড্রোনগুলো অনেক সময় চালাতে গিয়ে ক্র্যাশ করে, অনেক সময় পাখাগুলো ভেঙে যায়, তারপরে পাখাগুলো চেঞ্জ করতে একটু দ্বিধার ভিতরে পড়েন, মানে কীভাবে চেঞ্জ করবো, একটু ভয় পান। তো আজকে আপনাদেরকে দেখাবো মানে আমার DJI ড্রোনের পাখা কীভাবে চেঞ্জ করব। আমি কালকে এটা উড়াতে গিয়ে এখানে আমার পাখা ভেঙে ফেলেছি। এ দেখেন, এখানে পাখাটা ভেঙে গেছে। তো আমি এই পাখা দুটো চেঞ্জ করব। আমার কাছে দুটি পাখা আছে। যদি আপনারা ওই DJI-এর ফ্যামিলি প্যাকটা নেন এরকম, তাহলে এটার সাথে আপনাকে এক্সট্রা করে প্রপিলার দেবে এবং খোলার জন্য একটা স্ক্রু, খোলার জন্য একটা ড্রাইভার দিবে। আমার কাছে আছে 2 জোড়া প্রপিলার, অর্থাৎ ড্রোনের পাখা। তো আমি এগুলো বের করে নিচ্ছি এবং আছে প্রপিলারগুলো লাগানোর জন্য স্ক্রু রয়েছে। তো এগুলো আমি খুলে ফেলবো। সরি, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে। এখানে আমি কিন্তু এটা খুলে ফেলছি। এখানে 4টা কিন্তু আপনার মোটর আছে। আপনি যে কোনো 2টা এনে যে কোনো মোটরে লাগাই ফেললে কিন্তু হবে না। সেটা বোঝার জন্য আপনার একটা জিনিস দেখাচ্ছি। আপনি এখানে খেয়াল করেন, একটা দাগ আছে, দেখছেন? এই যে একটা দাগ আছে, এটাতে কিন্তু একটা দাগ আছে। আপনি আবার এটাতে যান, এই পাখাতে দাগ আছে, এটার মতো কিন্তু দাগ নাই। এই দুইটা হচ্ছে এই বাহু এবং এই বাহুতে একই ক্যাটাগরির কি লাগবে, পাখা লাগবে। আবার এই 2 বাহুতে এক ক্যাটাগরির পাখা লাগবে। এই 2 বাহুতে দেখেন এই দাগটা আছে, আবার এখানে দেখেন এই দাগটা আছে। এটা হচ্ছে এই যে এখানে আপনার লেখা আছে যেই প্রপিলারের যেই ইয়াটা পাবেন আপনি, প্যাকেটটা পাবেন, এখানে লেখা আছে এ আর এখানে লেখা আছে বি। এই বি টাইপের পাখাগুলো কিন্তু আপনি এখানে লাগাইতে পারবেন না, এখানে লাগাইতে হবে এ। এই যে এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, দেখেন এই কর্নারের দুটি হচ্ছে এ টাইপ মোটর। এই মোটর লাগাইতে হবে আপনার। এই যে এই চিহ্নগুলো দেওয়া আছে, যে দাগ কাটা আছে, এই পাখাগুলো লাগাইতে হবে। তো আমি এটা ভেঙে গেছে, এটা চেঞ্জ করে আমি এটা লাগাবো। তো এটার জন্য আমি কোনো এক্সট্রা স্ক্রু ইউজ করতেছি না, আমার স্ক্রুগুলো লাগবে। আমি এখান থেকেই যেটা আছে এটা ইউজ করতেছি। আমি এটা এভাবে দিয়ে স্ক্রুগুলো দিয়ে বেশি টাইট দিব না, মানে যতটুকু প্রয়োজন আর কি, আর লাগবে না। তারপরে এটা খুলে ফেলবো। যেহেতু একটা ক্রাশ করেছে, সেহেতু 2টা খুলে ফেলাটা বুদ্ধিমানের কাজ। সাকিব ভাই, এখানে যদি আমরা একটা পাখা লাগাই যেটা ভেঙে গেছে, হ্যাঁ ওইটা লাগালে কি হবে না? হ্যাঁ, হবে অবশ্যই, কারণ দুইটাই আমার এ টাইপ। যেহেতু আমার এখানে একটু স্ক্র্যাচ আছে, সেহেতু আমি চেঞ্জ করাটা বেটার মনে করছি। আচ্ছা, মানে লাগালেও কোনো সমস্যা নেই, না লাগালেও কোনো না, সমস্যা এখানে নেই। আমার ইনশিওর করতে হবে এই 2টা মোটরে। এই যে দেখো, মোটরের এখানে দাগ কাটা আছে, দেখছো? জি। মোটরের যে বাহু, এখানেও আমার দাগ কাটা আছে। আমার এখানে যে এ টাইপ লাগবে সেটাও এখানে বলে দেওয়া আছে। এখানে তোমার ইনশিওর করতে হবে এটা এ টাইপের প্রপিলার কিনা। আর এখানে এগুলোতে লাগতে হবে বি টাইপের প্রপিলার। এখানে তোমার ইন্ডিকেটর দেওয়াই থাকবে। আচ্ছা, এটা আমি একটু সেফটি পারপাসের জন্য খুলে নিচ্ছি, কারণ যেহেতু স্ক্র্যাচ আছে। স্ক্রুগুলো আমি ইউজ করব। অবশ্যই এই যে আপনার কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, এটার জন্য যেটা কালারিং করা আছে, কালারিংটা অবশ্যই উপরে হবে।
এটা লাগানো এত কষ্টের কিছু না, হয়তো বা আপনারা ফার্স্টে লাগাবেন, অনেকেই ইউটিউবে সার্চ দিচ্ছেন কীভাবে লাগাবো, আমার এই কন্টেন্টটা আপনারা পেয়ে যাবেন। এই যে আমার ইনসার্ট হয়ে গেছে। তো আমরা কি এগুলো দেখি, এগুলো ঠিক আছে কি না। এগুলো ঠিক আছে, মোটামুটি একটু স্ক্র্যাচ আছে, তবে চালানো যাবে। তো আপনারা তো চিন্তা করবেন পাখা ঘুরছে কি না, এটা কীভাবে আমি ইনশিওর হব, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা তো এখন অবশ্যই জানতে চাইবেন এটা আসলে পাখাগুলো কাজ করছে কি না। তো সেটার জন্য আমি এখানে আপনাদেরকে চালিয়ে দেখাবো, পাখা ঘুরছে কিনা সেটা টেস্ট করব। এখানে কানেক্ট এয়ারক্রাফট দিচ্ছি, ডিজাইন টু। এখন এটা আমি পাখাগুলো ঘুরিয়ে দেখাচ্ছি, যে আমার ক্যামেরাটাও অলরেডি দেখা যাচ্ছে। অলরেডি ঘুরতেছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ওকে, সবগুলো পাখা ওকে। যদি ভুল লাগাইতাম তাহলে নয়েজ করতো খুব, এখন নয়েজ করছে না। তো আমি আরিফ হাসান সাকিব, আপনাদের সাথে ভিডিও জুড়েছিলাম। আজকের এপিসোড এই পর্যন্ত, দেখা হবে আরেকটি সমস্যা নিয়ে। ভালো থাকবেন।